আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো লালমোহন মিষ্টি। আর এই মিষ্টিটা তৈরি করছি একদমই নতুন উপায়ে, আর ছানা তৈরি করা ছাড়াই। আর স্বাদে একদম বোঝা যাবে না যেটা ছানা ছাড়া তৈরি করা হয়েছে। আর খুব সহজেই ঝটপট তৈরি করা যায় অল্প সময়ে। মিষ্টি তৈরির জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দেব। আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে। আর আরেকটা কথা, মেজারমেন্টগুলো অবশ্যই ফলো করে তৈরি করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড নরমাল দুধ। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবে যেন শুকনো উপকরণ দলা পেকে না থাকে সেটা খেয়াল রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিচ্ছি, এবং চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে আছে। একদমই কম আঁচে আমি এখন মাওয়াটা তৈরি করে নেব। আর এই মাওয়াটা তৈরি করে মিষ্টি তৈরি করলে মিষ্টিটা খুবই খেতে মজার হয়। আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। নাড়াচাড়া না দিলে কিন্তু বা নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু দুধের লিকুইডটা তলানিতে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে মাওয়াটা নষ্ট হয়ে যাবে। সো বারবার নেড়ে ছেড়ে আমি এভাবে একটা ঘন ডো তৈরি করে নিলাম। এই মাওয়াটা এখন আমি এই অবস্থায় একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর মাওয়াটা কিন্তু অতিরিক্ত শক্ত করা যাবে না, একটু নরম থাকতেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ নরম রেখেছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চালনিতে আমি চেলে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই যে কোনো কিছু খাবার তৈরি করলে আপনারা এভাবে শুকনো উপকরণটা চেলে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে বাইন্ডিং আসে। আর কোনো প্রকার ময়লা বা এক্সট্রা কিছু এর মধ্যে আসে না। আমি শুকনো উপকরণটা মাখানোর আগে মাওয়াটাকে ভালোভাবে একবার একটু মেখে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ নরম রেখেছি। এরপর শুকনো উপকরণটা এভাবে হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে তারপর মাওয়ার সাথে মেখে নিচ্ছি। মাওয়াটা মাখানো হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ নরম আছে। আর আমি কিন্তু এটা মাখানোর পরে হাতটা ধুয়ে নিয়েছি। এরপর হাতে একটু ঘি বা তেল মাখিয়ে এখন মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে মিষ্টির জন্য লেচি কেটে নেব। আপনাদের যার যেমন পছন্দ বড় বা ছোট করে তৈরি করার, আপনারা সেভাবে তৈরি করতে পারবেন। আর মিষ্টিগুলো তৈরি করার সময় বা এভাবে শেপ দেওয়ার সময় খেয়াল রাখবেন মিষ্টিতে যেন কোনো প্রকার ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ফুলে যাবে, ফেটে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে না। আর যে পাত্রে মিষ্টিটা রাখছি তার মধ্যে একটু তেল বা ঘি মেখে নিয়েছি, এতে করে অন্যান্য মিষ্টিগুলো তৈরি করতে করতে আগের মিষ্টিগুলো লেগে যাবে না। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর করে মসৃণ করে গোল করতে হবে। আর এটা হবে ডোটা যদি পারফেক্টভাবে আপনি করতে পারেন তখন। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, আর চুলার হিটটা একদমই লো হিটে আছে। আর আমি আপনাদেরকে আমার আঙ্গুলটা ডুবিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ গরম আছে তেলটা। এমন পরিমাণ তেলটা গরম হতে হবে যাতে আপনি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারেন। এরকমই নর্মাল গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করা মিষ্টিগুলো। এই অবস্থায় কিন্তু কোনো প্রকার চামচ বা উল্টানি দিয়ে নাড়াচাড়া দেওয়া যাবে না। চাইলে আপনারা কড়াইয়ের 2 পাশে ধরে হালকা একটু দুলিয়ে দিতে পারেন, এতে করে মিষ্টিগুলো আর কড়াইয়ের গায়ে লেগে থাকবে না। এবার অপেক্ষা করার পালা।
এবার অপেক্ষা করছি মিষ্টিগুলো নিজের থেকে কখন উপরে হালকা হয়ে ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে হালকা হয়ে একটা একটা করে উপরে উঠছে। আমি কিন্তু এই পর্যায়ে মোটেও চুলার আঁচ বাড়াইনি, চুলার আঁচটা একদমই লো হিটেই আছে। আর আমি যে কড়াইটা নিয়েছিলাম, কড়াইতে মিষ্টিগুলো একটু লেগে গিয়েছিল, তার জন্য আমি একটু পরপর কড়াইটাকে ধরে একটু নেড়েচেড়ে একটু হেলে দুলে দিয়েছি। এতে করে যে লেগে যাওয়া মিষ্টিগুলো ছিল সেটা নিজে থেকেই আবার উঠে এসেছে। একে একে কিন্তু সবগুলো মিষ্টি এভাবে উঠে এসেছে। এখন আমি অপেক্ষা করব মিষ্টিগুলো আরেকটু ফুলা পর্যন্ত। আরেকটু ফুলে উঠলে এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে বাড়িয়ে তারপর মিষ্টিগুলো মন পছন্দ মতো কালার করে ভেজে নিব। এইভাবে মিষ্টিটা ফুলে উঠলে কিন্তু বোঝা যাবে যে আপনার মিষ্টিগুলো একদমই পারফেক্ট হয়েছে। আর এই মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর খুব সুন্দর করে শিরাটা সোক করবে আর ফুলে ডাবল হয়ে যাবে। এভাবে আমি একটা স্টেনার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এতে করে মিষ্টিগুলোর সব সাইডে একই রকম কালার হবে। যেহেতু লালমোহন মিষ্টি, তো অতিরিক্ত কালার করা যাবে না, একটু লাল লাল থাকতেই কিন্তু তুলে ফেলতে হবে। এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে তুলে নিলাম এবং ঠান্ডা হতে রেখে দিলাম। এখন মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। শিরাটা যত সুন্দর পাতলা হবে মিষ্টিটার ভিতরে কিন্তু সেভাবেই ঢুকবে। এরপর দিয়ে দিচ্ছি একটা এলাচি অল্প একটু ছিঁড়ে, হালকা একটু নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। হাতের কাছে যদি থাকে দিতে পারেন, আর না থাকলে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আর এরপরে চেক করে দেখছি মিষ্টিটা হাতে সহ্য করার মতো ঠান্ডা হয়েছে কিনা। যদি গরম থাকে সে অবস্থায় কিন্তু শিরায় দেওয়া যাবে না। আর যদি এভাবে মুট করে ধরে দেখেন মিষ্টিটা ঠান্ডা হয়েছে, হাতে সহ্য করতে পারছেন, কোনো প্রকার গরম লাগছে না হাতে, সে পর্যায়ে এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবেন। আর চিনিটা গলে গেলেই কিন্তু মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিতে হবে। অতিরিক্ত জাল করা যাবে না শিরাটা। শিরা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে শিরাটা আর ঢুকবে না। সো শিরাটা পাতলা থাকা অবস্থায় চিনিটা গলে গেলেই এরকম টকবগিয়ে ফুটলেই দিয়ে দিবেন মিষ্টিগুলো। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে এভাবে মিষ্টিগুলো কুক হতে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি ঢাকনাটা আর খুলছি না। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলো ফুলে একদমই টইটম্বুর হয়ে গেছে। এখন কিন্তু আর চুলার উপর রাখার কোনো প্রয়োজন নেই। চুলাটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবো এবং সারা রাতের জন্য মিষ্টিগুলো এভাবেই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। এতে করে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আর চুপসে যাবে না বা কুচকে যাবে না, খুব সুন্দর দোকানের মিষ্টির মতো রুষ্টপুষ্ট থাকবে, একদমই রসে টইটম্বুর থাকবে। তো আশা করছি আজকে এই মিষ্টির রেসিপিটা দেখে আপনারা খুব সহজেই ছানা ছাড়া বাসায় তৈরি করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।